একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের জন্য যাইতেছিলেন। রাস্তার মধ্যে একটি ছেলে কাঁদতেছে দেখলেন। মানুষ সকাল থেকে মানুষ যাইতেছে ঈদগায়, কেউ তার সাথে কোনো কথা বলেনি। সে তো সকাল থেকে কাঁদতেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, উনি তার কাছে গিয়ে বললেন, বাবা তুমি কেন কাঁদিতেছ? সে বলল, আপনাকে আমি বলবো না। কাকে বলবা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো আমার কাঁধের কারণ কি? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলতে পারো আমার কাছে। তখন ছেলেটি বলল, আমার আমি ছোট, জন্মের পরে আমার বাবা মারা গিয়েছে, আমি এতিম। তখন আমার মা, এরপরে আমার মা দুসরা জায়গার মধ্যে শাদির মধ্যে বসছে, দুসরা স্বামী মা গ্রহণ করছে। কিন্তু আমার মার স্বামী যিনি, উনি আমাকে সহ্য করতে পারে না। আমার মা চুমা দিলে উনি সহ্য করতে পারে না। আমার মা আদর করলে উনি সহ্য করতে পারে না। আমার মা খানা লুকমা দিলে উনি সহ্য করতে পারে না। তার জন্য অনেক জ্বালা যন্ত্রণা দেয়, উনি আমাকে অনেক কষ্ট দেয়। তাই আমার মা বলছে, বাবা তুমি এতিম, তোমার কেউ সহায় করবে না। শুধু একজন আছে, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছাড়া উনি দুঃখ বুঝবে, আর কেউ বুঝবে না। তুমি যাও, রাস্তায় গিয়ে কিনারে গিয়ে কাঁদো। আর সে ঈদের নামাজে যাইবে, আর সে দেখলে একমাত্র তোমাকে বলবে তোমার কি হয়েছে। তুমি তাকে সব খুলে বলিও, সেই তোমার দুঃখ নিবে। সেই হিসাবে আমি সেই দুঃখ বললাম। এখন আমার কি উপায়? আমার মা বলেছে, আপনাকে আমি শুধু বলবো, আর কাউকে বলবো না। তখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরলেন, তাকে কুলে নিয়ে তাকে কুলে নিয়ে বললেন, বাবা আমি যদি তোমার বাবা হয়ে যাই, মা আয়েশা তোমার যদি মা হয়ে যায়, তো তুমি কি পাবো? বলে, আপনি যদি আমার বাবা হয়ে যান, মা আয়েশা যদি আমার মা হয়ে যায়, তো আমার সৌভাগ্য। তারপরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেটিকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নিয়ে বললেন, তোমার জন্য এটা উপহার, তুমি তাকে খেদমত করিও। সেই কথা বললেন। দেখেন, এত কেহ তার তার খবর নিল না, কেহ তাকে জিজ্ঞাসা করলো না কেন কাঁদিতেছ। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুজাহানের বাদশাহ, যিনি দুঃখ দরদ বুঝেন, উনি সেই ছেলেটিকে নিয়ে গেলেন। ওনার দুঃখ উনি সেই নিলেন এবং তাকে আদর করলেন, ছেলের মতো আদর করলেন। এবং মায়ের শাহজালাল ছেলের মতো আদর করলেন। সেই বাচ্চাটির সুখ